السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া। আজকে আমরা সেই মাস, পবিত্র মাস যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আশা করেছিলাম, আল্লাহ তুমি রমজানকে আর একবার সেই মাস তক পৌঁছার এবং সেই মাসের পরিপূর্ণভাবে ইবাদত এবং সমস্ত ফজিলতগুলি সম্মুখীন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ দিয়েছে। এই মাস এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি রমজান মাস পেল এবং তার পিছনের সমস্ত গুনাহকে পাপ মাফ করাতে পারল না, তার থেকে আর হতভাগায় পৃথিবীর আর কেউ নেই। এই মাস এতটাই গুরুত্বপূর্ণ। প্রিয় মুসলিম ভাই সকল, আমরা জানি যে ইসলামের 5টি যে বুনিয়াদ রয়েছে, ইসলামের মধ্যে থাকার জন্য যে 5টি বেসিক পিলার্স রয়েছে, তার মধ্যে একটি কি হচ্ছে রমজানুল মুবারক, এর মাসের রোজা রাখা। এটিও ফরজ। যে মতো সালাত 5 টাইমের সালাত আমাদের উপর ফরজ, সে মতো রোজা রাখাটাও 5 টাইম, এক মাস পবিত্র মাসের রোজা রাখাটাও কি ফরজ। এই মাস কত লোক ব্যয় করে দিচ্ছে, এই মাসকে শেষ করে দিচ্ছে। এই মাসে এত ফজিলত, এই মাস জাহান্নামকে বন্ধ করে দেওয়ানো হবে এবং জান্নাতের প্রত্যেকটি দরওয়াজা খুলে দেওয়ানো হবে এবং শয়তানকে জাঞ্জির দিয়ে বেঁধে দেওয়ানো হবে। প্রিয় ভাই সকল, আমরা পারি না এই মাসে আল্লাহকে রাজি করা, যা সারা বছর পাপ করে চলে আসলাম, আর এই মাসে আল্লাহকে কি সন্তুষ্ট করতে পারবো না? আল্লাহর ইবাদত করে রাসূলের তরিকা মোতাবেক আমরা কি পারবো না? অবশ্যই চেষ্টা করেন। এই কোরআন এই পবিত্র মাসেই অবতীর্ণ করানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর এই কোরআন একদিন আপনার জন্য শাফাতের জন্য দাঁড় হয়ে যাবে, আপনার জন্য গওয়াহি দিবে, আপনার জন্য সুপারিশ করবে এই বান্দার জন্য কি আল্লাহ সে আমাকে রাত্রি নিজের ঘুমকে ত্যাগ করে, নিজের আরামকে ত্যাগ করে, নিজের বিশ্রামকে ত্যাগ করে আল্লাহ এই পবিত্র মাসে আমাকে তেলাওয়াত করেছে। আমরা কি পারবো না? অবশ্যই চেষ্টা করেন। আপনি সূরা জানেন, তেলাওয়াত করেন। এই মাস অন্য মাসে একটি হরফ আপনি পড়বেন 10 নেকি। এই মাসে আল্লাহ এত ফজিলত দিয়েছে, এত ফজিলত দিয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে 70টা দরজা, 70টা গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এই মাসে। আসেন এই মাসে আমরা অবশ্যই ফজিলতগুলি যাতে আমরা নিয়ে থাকি, এই ফজিলতগুলি যাতে আমরা সামনা করি, আমরা যাতে কঠোর পরিশ্রম করে মেহনত করে আল্লাহকে যাতে রাজি করাতে পারি। আল্লাহকে বলো, আল্লাহ আমি যা করেছি আর জিন্দেগিতে করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করানো হয়েছে, কম্পালসরি ফরজ করানো হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে মতো তোমাদের পূর্ব লোকদের উপরে ফরজ করানো হয়েছিল। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা, আল্লাহকে ইয়াদ করনে वाला, আল্লাহকে স্মরণ করনে वाला, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাস বন্ধু যাতে হয়ে যাও। এই জন্য এই রমজানুল মুবারক মাসের 29টি বা 30টি রোজা রাখা হয়েছে, যে সঠিকভাবে করে নেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ইখলাসের সাথে অন্তরটাকে লিল্লাহিয়াত ইখলাসটা সিনসিরিটির সাথে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তার বিগত পিছনের সমস্ত গুনাহকে মিটিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কতদিন কত সময়কে ব্যয় করে দিলেন, একটি মাস সময় দেন আল্লাহকে রাজি করার জন্য এই মাসটিকে বের করেন, আপনার জীবন চলে যাবে। হয়তো আপনার এই মাসটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে যায়। প্রিয় মুসলিম ভাই সকল, ইনশাআল্লাহ আমরা যাতে সকলেই আল্লাহ যাতে এই রমজানুল মুবারক মাস, পবিত্র মাসে আল্লাহ সেই স্বভাবগুলি যাতে আমরা নিতে পারি, এবং আল্লাহ আমরা যাতে বেশি বেশি করে নওয়াফিলের পাবন্দি করতে পারি। হে আল্লাহ, যাতে বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি। হে আল্লাহ, আমরা যাতে বেশি বেশি করে জিকির আজকার করতে পারি। হে আল্লাহ, যা গুনাহ খাতা করেছি আল্লাহ তুমি maaf করে দিও। আল্লাহ আল্লাহ আমরা যা পাপ করেছি আল্লাহ যাতে এই পাপগুলি আর না করতে পারি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহকে অন্তর খুলে বলেন, আপনি আল্লাহকে এক করে অন্তর খুলে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রহিম, এত গফফার, এত রহমান, আপনার সমস্ত পাপকে মোচন করে দিবেন। শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি কি আল্লাহ এই রমজানুল মুবারক মাসে আমাদেরকে বেশি বেশি করে নওয়াফিল ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাসূল এবং আল্লাহর সমস্ত তরিকাকে মেনে যাতে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।